বন্ধুরা, গুড মর্নিং। সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা সারাদিনের ব্লগ তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন বাজে প্রায় 9:30 সকাল। আর পুকু আজকে সোমবার 16ই জুন। তো পুকুকে আজকে স্কুলে পাঠাইনি, তার কারণ হচ্ছে আমি একটু হসপিটালে যাব আমার মাকে চেক আপ করাতে। তো সারাদিনের একটা ব্লগ তোমাদের জন্য। হসপিটাল যাওয়ার আগে রান্না তো করে রেখে যেতে হবে, সবাই তো খাবে। যেহেতু মা দুপুরবেলা ডাক্তার, আমি বলেছি আমার খাবার করা যাবে না, কারণ আমারটা বেকার করা, কারণ দুপুরে ডাক্তার। তো 12টা নাগাদ মধ্যে আমার বেরিয়ে যেতে হবে। তো দেখো এদিকে ডিম কষা বসিয়েছি, যে ডিম, আর ওদিকে ভাত হয়ে গেছে। আর দেখা যাক কী করা যায়। তো দেখতে থাকো আজকের ব্লগ। তো রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করেছে। আর এই যে দেখো, যেহেতু শ্বশুরমশাই বাড়িতে আছেন, তো ওনার জলখাবারের টাইম হয়ে গেছে, আর মা একটু বেরোলো। তো মা টিফিন করেই গেছে। মা টিফিন খেয়ে, সকালে একটা ওষুধ থাকে, সেজন্য মা সকালে জলখাবার করে গেছে, বাবা তখন খায়নি। আর পুকু উঠে ভাত খেলো, কারণ গরম গরম ভাত, ঘি আলু সিদ্ধ দিয়ে, ঘি না সরি বাটার দিয়ে আলু সিদ্ধ। আর বাবা যেসব খাবার আর কি ভালোবাসে ওইসবই করে দিচ্ছি। এদিকে আছে ডিম পাউরুটি, একটু শশা দিয়ে, আর বেশি করে লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে গরম গরম চা। তো বাবাকে এটা দিয়ে আসি, আর আমি এরপর যাবো স্নান করতে। মোটামুটি রান্না কমপ্লিট, রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে গরম, পুকুর খাওয়া অবধি হয়ে গেছে ভাত। আর এখানে আছে হচ্ছে উচ্ছে আর আলু ভাজা। আর এখানে আছে হচ্ছে ডাল, মুসুরির ডাল। আর এটা একটু কালকের পান্তা আছে, যে খাবে খেয়ে নেবে। এখানে আছে ডিম আলু কষা না সরি ঝোল। আর যেহেতু ডিম রান্না হয়েছে, মা তো ডিম খাবে না, মায়ের জন্য ডালিয়ার খিচুড়ি করে দিয়েছি প্রেশার কুকারে, সব সবজি দিয়ে, যেরকমভাবে মা ভালোবাসে, নুন কম দিয়ে, মশলা দিয়ে, হালকা করে জিরে আদা বাটা দিয়ে করে দিয়েছি। এইটা মা খাবে, এটার সাথে শশা দই দিয়ে মা খেয়ে নেবে। তো যাই হোক, এটা আজকে রান্না ছিল দুপুরের। আমাকে এবার যেতে হবে স্নানে। তো চলো পরে দেখা হচ্ছে। সরি স্নানে যাবো, কি ভুলেই গেছি। রান্নার পর এই যে রান্না বাকি, বাসন মাজবো, এখন বাসন টাসন মেজে যাবো স্নানে, একবারে ফ্রেশ হয়ে। তো চল টাটা। তারপর বাসনগুলো সব মেজে নিলাম এক সাইডে গিয়ে। প্রচণ্ড গরম লাগছিল, বাসনটা মেজেই চলে যাব স্নান করতে। তো আজকে কি হয়েছিল জানো, মাকে নিয়ে যে ডাক্তারখানায় গেছিলাম, মায়ের একটা সুগারের ডাক্তার দেখানোর আমাদের কথা ছিল। মা তো এতদিন একাই যেত, মা বুঝতে পারতো না। যাই হোক গেছি, কিন্তু মা জানতো না যে ওখানে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো রান্না বান্না সব কিছু দেখতেই পাচ্ছ, আমি কমপ্লিট করে চলে যাবো এবার স্নান করতে। স্টেশনে পৌঁছে গেছি, বৃষ্টি নেমে গেছিলো, সেভাবে ফোন আর বের করিনি। বালিঘাট থেকে আমি প্রথমে বালিতে এসেছি উত্তরপাড়া থেকে, তারপর বালিঘাট থেকে ট্রেন ধরে চলে গেছি সোজা শিয়ালদা। বৃষ্টির জন্য বের করিনি, একটা ছাওয়া দেখে চুপ করে বসেছিলাম। যখনই বাড়ি থেকে বেরিয়েছি তখনই বৃষ্টি নেমে গেছিলো, তাই তোমাদের সাথে বেরোনোটা আমার শেয়ার করা হয়নি। আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, পরপর সব ট্রেনগুলো পেয়ে গেছি। যখনই শিয়ালদায় আসি নতুনত্ব কিছু দেখতে পাই। এবার এটা এসে দেখলাম নতুন কী করেছে জানি না, ওই ট্যাক্সি স্ট্যান্ডের ওপরটা সুন্দর করে সাজানো এরকম করেছে। আর ওই যে সেই গার্সিং হসপিটাল, ওখানেই যাব। এখানে আবার মনে হয় শপিং মল করে দিয়েছে। শিয়ালদা স্টেশনের ভেতরটায় যেন কি নেই। তো ওইখানে সেই দেখে গেছিলাম একটা ট্রেনের ভেতর রেস্টুরেন্ট, ওটা ওপেন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতগুলো রেস্টুরেন্ট করেছে খাবারে। ওয়াও চিকেন, ওয়াও মোমো, ওয়াও চায়না। তো যাই, আর মাকে ফোন করব, মা এসছে কিনা দেখবো। সারা রাস্তা ফোন করা হয়নি, যেহেতু বলেছে 12টা 12:30 বেরোবে। এখন আমি হয়তো আগে এলাম। তো যাই হোক, পৌঁছে গেছি তাড়াতাড়ি, অসুবিধা হয়নি। আর ওয়েদারটা সব থেকে মেন কথা, হাওয়াও দিচ্ছে, ভালোও লাগছে। আজকে ওয়েদারটা ভালো আছে, খুব একটা খটখটে রোদ নেই, খুব একটা গরম নেই, বেশ সুন্দর ওয়েদার আছে। তো পৌঁছে গেছি, এই সেই রেস্টুরেন্টটা এখন ফাঁকাই আছে। চলো দেখা যাক।
হসপিটালের গেটের কাছে গিয়ে দেখি বিশাল বড় একটা এসএফআই এর মিছিল, প্রচুর নিউজের লোক আর বিশাল বড় একটা মিছিল যাচ্ছিল। তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, দেখতেই পাচ্ছ ওদের একটা সমাবেশ আছে, সেই জন্য একটা ছাত্র সমাজের একটা মিছিল ছিল। অনেক হ্যাপা করে ডাক্তার দেখানো হলো, যেহেতু ডেট নেওয়া থাকে না, মানে ডেট নেওয়া নেই এখানে, নিয়মগুলো তো আমি জানি না। তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এখন দেখো লিমকা খাচ্ছে বসে বসে ডাক্তার দেখে। আর এদিকে বৃষ্টি পড়ছে, আমরা একটুখানি ছাওয়ায় বসেছি, আর আমি নিয়েছি একটা স্লাইস, আর দুজনে এটা খাবো, কারণ সেই এক মুঠো করে ভাত খেয়ে সব বেরিয়েছি। আর এখন বাজে হচ্ছে 3:30। খেয়ে নাও। অনেকের মুখে শুনি শিয়ালদা স্টেশনের এই আলু কাবলি এত সুন্দর কালারফুলভাবে সাজিয়ে রাখে, তো একটা ভিডিও করছিলাম। ওনার ঠিক পছন্দ হয়নি, উনি বারণ করছিল ভিডিও করতে, তাই আর করিনি। সত্যি কথা বলতে আলু কাবলি একদমই ভালো বানায় না, কেন জানি না, কি এটাকে লোকে বলে, অনেকে বলে যে এটা খুব ভালো বানায়, কিন্তু ছোলা আর শশা দিয়ে কোনো মশলাপাতি কিচ্ছু দেয় না, একটুও আমার ভালো লাগে না, পুরো ফেলে দিতে হয়েছে নিয়ে। তো মাকে দিয়ে দিয়েছিলাম, মা ট্রেনে উঠে চলে গেছে, আর আমি আবার স্টেশনে নেবে এতটা ক্লান্ত লাগছিল, একটুখানি স্টেশনেই বসেছিলাম বালিঘাটে, কারণ আমি ওখান দিয়ে পুকুকে একবারে নিয়ে বাড়ি যাব। গাছে ফুলগুলো মাঝখানে মাঝখানে, সবুজ গাছের মাঝখানে মাঝখানে যে ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিই। তো যাই হোক, আমি এই লাইনটা টপকে টুক করে চলে যাব ওপারে গিয়ে, গঙ্গার পাড়ে গিয়ে একটুখানি কিছুক্ষণ বসবো, তারপর পুকুর ক্লাস ছুটি হয়ে গেলে, কারণ পুকুকে নিয়ে যাব, কারণ আমি যদি এখন বাড়িতে যেতাম, বাড়ির থেকে গিয়ে আবার আমাকে এদিকে আসতে হতো, কারণ পুকুর বাবা তো বেরিয়ে যাবে। তো দেখো, ওই সেই দক্ষিণেশ্বর মন্দির, ওখান থেকে একটুখানি পুকুর ক্লাস, মানে স্টেশন থেকে, তো ওখান দিয়ে আমি হেঁটে হেঁটে চলে এলাম একদম ক্লাবের কাছে। আর এই হচ্ছে উত্তরপাড়ার গেট, এপার ওপার দুদিকে গঙ্গা, মানে বালিখালটা এটা। তো যাই হোক, আমি এবার গিয়ে একটু গঙ্গার পাড়ে বসি। দেখো, গঙ্গার পাড়ে গিয়ে দেখছি এত সুন্দর করে না আলপনা দিয়েছে। কিছুদিন আগে পুজো ছিল মা মুক্তকেশীর ঘাটে, ওখানে খুব সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে, ভীষণ ভালো লাগছিল। মায়ের জায়গাটাও খুব সুন্দর করে সবাই আলপনা দিয়ে রেখেছিল। আর আরেকটা জিনিস কি জানো তো, সামনেই তো রথ আসছে, তাই না? তাই রথটাকে দেখলাম অনেকগুলো ছেলেমেয়ে মিলে সুন্দর করে রং করছে। এখান দিয়ে একটা রথ বেরোয়, সেই রথটাই রং করছিল সব ছেলেমেয়েরা, ভীষণ ভালো লাগছিল। ওই যে পেছনে দাঁড়িয়ে আছে দেখো, সবাই মিলে রথটা রং করছে। তো আমরা 3-4 জন মিলে গেছিলাম, মায়েরা 3-4 জন মিলে, আবার কিছুক্ষণ 2-4 ফোঁটা বৃষ্টি আসার পর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি একদম সোজা ক্লাবের কাছে। বলো, ওই যে তুমি বলো, কেমন আছেন আপনারা? ভালো আছেন? এরম না, এরম হ্যালো বল, হ্যালো হ্যালো, কেমন আছেন আপনারা? গঙ্গার পাড়ে কেমন লাগলো আপনার বসে? খুব ভালো লাগলো, বৃষ্টি পড়ছে বলে আমি তো পালিয়ে যাচ্ছি। বাজে হচ্ছে 7:45। পুকুকে নিয়ে আমি তো একবারেই এসেছি, তোমরা তো দেখতেই পেলে, কারণ নইলে আমার প্রচণ্ড ধকল হয়ে যেত, ওখান থেকে এসে আবার গিয়ে পুকুকে আনতে যাওয়াটা অনেকটা চাপ হয়ে যেত, অনেকটা কষ্ট হতো। তাই ওকে একবারেই নিয়ে এসেছি, নিয়ে এসে একবারে বাড়ি এলাম, এসে গা ফা ধুলাম, গা ধুয়ে ঠুয়ে ও পুকুও ফ্রেশ হলো, গা ধুলো। তো ভাবলাম সারাদিন ব্লগটা তো শেষ করতে হবে, তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করলাম, কেমন লাগলো অতি অবশ্যই জানিও। কলকাতায় অনেক কিছু পাল্টে গেছে, তাই না? তো যাই হোক, যখন যাওয়া হয় দেখি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, পুকুর, আমার মাসির বাড়িতে গাজনের মেলা হয়, আমি গেছিলাম আগের বছর, তোমাদের সাথে সব শেয়ার করেছিলাম। তো এবছর যাওয়া হয়নি, আর যাওয়া হয়নি, মা গেছিলো, মা গিয়ে কয়েকদিন ছিল ওখানে, যেহেতু পুকুর স্কুল খুলে গেছে তাই আমি আর যেতে পারিনি। তো আমার ওখানে বোনেরা আসে, বোনেরা পুকুর জন্য একটা খেলনা না, একটা পেন সেট পাঠিয়েছে, তো মা ওটা নিয়ে আসলো পুকুরকে দেওয়ার জন্য। পুকুর এখনো দেখেনি, এটা পাঠিয়েছে মাসি, দিয়ে যাওয়ানি। তুমি থ্যাংক ইউ বলো মাসি, বলো মাসি তুমি যদি আমার ভিডিওটা দেখো, মাসি যদি তোমার ভিডিওটা দেখো, থ্যাংক ইউ বলো। এই সেটটা পাঠিয়েছে, এর মধ্যে অনেক কিছু রয়েছে, ছোট্ট একটা স্টেপলার, পেন, আরও রিফিল, অনেক কিছু রয়েছে। স্টেপলারের পিন দেখো কি সুন্দর সেটটা, ওদের ওখানের মেলা থেকে, গাজনের মেলা থেকে কিনে দিয়েছে। তো যাই হোক, ওটা মা নিয়ে এসেছিলো। আর পুকুর গলায় একটা ছোট্ট শিব ঠাকুর করতো, আমি তোমাদের তখন বৃষ্টি নেমে গেছিলো বলে শেয়ার করতে পারিনি। শিব ঠাকুরটা, ওই লকেটটা ভেঙে গেছে, তো আমি ওই শিব ঠাকুরটা দিয়ে চেঞ্জ করে পুকুর জন্য একটা আজকে লকেট নিয়েছি। কিন্তু আজকে এটা বজরংবলী, কারণ পুকুর ইচ্ছা ছিল একটা বজরংবলী নেওয়ার, আর একটু অন্যরকমই নিয়েছি, দেখো কি সুন্দর।
কেমন হয়েছে কি অবশ্যই জানিও। পুকুকে পড়া তোমরা এরপর দেখতেই পাবে, ছোট্ট একটা, কারণ স্কুলে তো চেন টেন কিছু অ্যালাউ নেই স্কুল বা মাঠে, তো আমি কারের সাথেই ওকে পড়াই। তো কেমন লাগছে অতি অবশ্যই জানিও, ছোট্ট বজরং বলি। আর সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতন টাটা।